সম্পূর্ণ ভিন্নধর্মী R2E2 আমের সাথে পরিচয় করে দিব আজকে আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আমাদের বাংলাদেশে সহ ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গাতেই R2E2 জাতের কিন্তু বেশ চাহিদা ছিল আর কি একটা সময়ে। বেশ বড় বড় আম, সুন্দর কালারফুল, 800-900 গ্রাম 1 কেজির উপরও হয় আর কি সাইজ। তো আমার বাগানেও R2E2 আমার ভিডিও করা আছে, এখনও আমার বাগানে বাংলাদেশ থেকে সংগ্রহ করেছিলাম যেটা, ওই R2E2 গাছটি কিন্তু আমার গাছ থেকে সায়ন নিয়ে আমার ভাইয়ের টপ ওয়ার্ক করে দিয়েছিলাম। ভাইয়ের বাগানে এখনও আছে, তো এবারও হয়তো মুকুল এসেছে। তো আপনারা যে R2E2 আপনাদের বাগানে আছে বা আমার বাগানেও আছে এখনও, ওই R2E2 আর আজকে এই টুলু ভাইয়ের বাগানে আমরা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, এই R2E2 কিন্তু সম্পূর্ণ আলাদা। অথেন্টিক একটা জাত কতটা ভিন্ন রকমের হতে পারে এটা আসলে আমি স্বাদ নিলে কখনো বুঝতেই পারতাম না। আমি সবসময় চিন্তা করতাম যে অস্ট্রেলিয়ার একটা প্রসিদ্ধ, এটা একটা কমার্শিয়াল জাত যা অস্ট্রেলিয়া এক্সপোর্ট করে। তো R2E2 এর আগে আমি টেস্ট করেছিলাম, ব্রিক্স পেয়েছিলাম 14, এবং স্বাদও ছিল বেশ পানসে, অনেকটা আর কি পেঁপে টাইপ একটা পানসে একটা স্বাদ ছিল। তো তখন থেকেই আর কি দেখলে সুন্দর হবে না, R2E2 হোক বা আরও সুন্দর হোক, আমার তো মুখ্য হচ্ছে ভিউয়ার্স স্বাদ হতে হবে। তো আমি তো আসলে ওরকম স্বাদ পাই নাই, এই জন্যে আমার গাছটা কিন্তু R2E2 চেঞ্জ করেছি, অন্য জাত করেছি। কিন্তু আমি যখন ইন্দোনেশিয়াতে গেলাম এবং ফ্রেন্ডের বাগান থেকে আমি ইন্দোনেশিয়ার বিভিন্ন জাত সংগ্রহ করেছি, ওই ফ্রেন্ডের বাগানে যাওয়ার পরে ও আমাকে দেখাচ্ছিল যে এই যে এটা R2E2। তো আমি অনেকটা নিরুৎসাহিত হয়ে আর কি একটু আর কি, এটাও গ্রো করার মতো, তুমি কেন গ্রো করতেছো? কারণ ও দেখছি যে খুবই স্বাদের না হলে, মিষ্টি না হলে সে গ্রো করতে চায় না। তা আমি বললাম যে এটা কি টেস্ট তুমি মিষ্টি আছে? তো বলল যে হ্যাঁ অবশ্যই বেশ মিষ্টি। এবং ওই সময়ে ওই গাছ থেকে ও আমারে 2টা R2E2 পেড়ে দিল। এবং ওই R2E2 যখন আমি নিয়ে আসলাম, আমি আমার বাসায় আসলাম, আসার পরে 2-3 দিন পর যখন পুরোপুরি ম্যাচিউর হইল, তখন যখন আমি R2E2টা খেলাম, আমার এর আগের খাওয়া R2E2 আর এই R2E2 এটা কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। মিষ্টতা বেশ ভালো, স্বাদ বেশ ভালো, একটা এক্সপোর্ট কোয়ালিটি আমের জন্যে যতটুকু স্বাদ দরকার 100% ওইটা ছিল। তো আসলে তখনই আমার কাছে মনে হলো যে আমি এটা চারা করি আর না করি, এই জাতটা আমি সংগ্রহ করি। ও যখন বলতেছিল খুব মিষ্টি, আমি তখনই নিয়েছিলাম, এবং এরপরে তো বাসায় এসে এটা স্বাদ নেওয়ার গল্প আপনাদের বললাম যে কতটা স্বাদ ছিল। তো আলহামদুলিল্লাহ, এই যে গাছটা আপনারা দেখেন ভিউয়ার্স, মনটা ভরে যায়। নিজের হাতে আনা জাত নিয়ে এই গাছটা আমার গ্রাফটার পরিবর্তন করে দিয়েছিল। জাতটা কি চমৎকার একটা পজিশনে আছে, প্রত্যেকটা ডালে ডালে কি সুন্দর মুকুল চলে এসেছে। এই R2E2 স্বাদ নিয়ে আপনাদের আমার যে আম প্রেমিক আরও ভাই বোনেরা আছে, আরিফিন আছে, ফিরোজ ভাই আছে, আরও 2-1 ভাই ব্রাদার আছে, তাদের নিয়ে আমাদের প্রচলিত R2E2 সাথে নিয়ে এটা আমরা একটা ভিডিও করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে অথেন্টিক একটা জিনিস অনেক কষ্ট করে সংগ্রহ করলেও, অনেক অর্থ ব্যয় হলেও এটার যে একটা শান্তি, এটার যে পরিতৃপ্তি, এটা আর কোথাও পাওয়া যায় না। তো অপেক্ষায় রাখবো আপনাদের বেশ কিছু দিনেরই। আশা করতেছি এবছর জুন জুলাই এই R2E2 ফলন আমরা ইনশাল্লাহ হারভেস্ট করব। প্রত্যেকটা ডালে কিন্তু মুকুল, একটা ডালও মিস নাই। এই ফলন আপনাদের দেখাবো, এবং বড় বড় ফলগুলো যখন ঝুলে ঝুলে থাকবে কি চমৎকার লাগবে, আর সেই সাথে স্বাদ তো ফ্রি থাকবেই আর কি ইনশাআল্লাহ। ভিউয়ার্স, একটু অপেক্ষা করুন, আবারও হাজির হব নতুন আরেকটি পর্বে। সাবস্ক্রাইবটা কিন্তু করে দিবেন, আপনাদের কোনো পয়সা খরচ হয় না সাবস্ক্রাইব করতে। অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।